আমি করতে গেলে 1.5 থেকে 2 লাখ টাকা লাগতো, কিন্তু উনি হয়তো বললো যে আমি তোমাকে কমপ্লিমেন্টারি দিলাম, তুমি শুধু আমাকে আমার মানে ব্র্যান্ডের নামটা যা একটু তুমি বলবা। প্রথম অনেকে ভাবে যে ট্রাভেল মানে এখন বর্তমান প্রেক্ষাপটে বলবো, একটা সময় এখন থেকে 3 থেকে 4 বছর আগে যদি বলতাম, বেশি দিন না 2 বছর আগে বললেই আমি বলবো যে প্রথমে হয়তো ভাববেন যে ইউটিউব ফেসবুক থেকে যে রেভিনিউ আসে সেটাই মনে হয় ইনকাম। অ্যাকচুয়ালি এটা 2-3 বছর আগে ভাবতে পারতেন, কিন্তু বর্তমানে ইউটিউব এবং ফেসবুক থেকে যে রেভিনিউ আসবে এইটা খুবই সামান্য। মানে এই টাকা দিয়ে আসলে আপনি টোটাল একটা ভ্লগের পেছনে যেই পরিমাণ ইনভেস্টমেন্ট যাবে সেটা কিন্তু রিটার্ন আসবে না। খুব বেশি ভিউজ আসার পরে আপনার হয়তো বা খরচটা কোনোভাবে আনতে পারবেন, কিন্তু অ্যাকচুয়ালি আপনার শারীরিক যে পরিশ্রম বা আপনি যে একটা দেশে যে কস্টিংটা করলেন খরচ করলেন সেটা আসবে না। তাহলে 1 নম্বর সোর্স হচ্ছে আপনি 1 নম্বরটা হলো যে আপনি রেভিনিউ পাচ্ছেন ফেসবুক ইউটিউব থেকে। বর্তমানে ইউটিউব মানে ফেসবুকের তুলনায় ইউটিউবে কিছুটা বেশি রেভিনিউ যদি ভালো ভিউ আপনি আনতে পারেন। আর 2 নম্বরটা হচ্ছে ব্র্যান্ড কোলাবোরেশন। ব্র্যান্ড কোলাবোরেশন কীভাবে হয়, যে বাংলাদেশের ধরেন বড় কোম্পানিগুলা, আমি বলবো যে যারা এস্টাবলিশড মানে বর্তমানে যারা এস্টাবলিশড ব্লগার তাদের সবারই উচিত যে একটা ভালো ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন করা। সেক্ষেত্রে আপনার ওরা ভিউ দেখে না, ওরা দেখে হচ্ছে যে যেই মানুষটা আমার ব্র্যান্ডের নামটা নিল সে আসলে আমার ব্র্যান্ডটার নামটা নেওয়ার যোগ্য কিনা, বা সে তার মাধ্যমে যদি আমি নামটা বলে 10 জন ভিউজও মানে ওইখান থেকে আসে, 10 জনের কাছে ভ্যালু ক্রিয়েট হয়, মানে যার আসলে পার্সোনালিটি ভালো সব কিছু মিলে মানে ওইভাবেই। তো সেখানে আপনি ভালো টাকা কিন্তু ব্র্যান্ড থেকে নিতে পারবেন। মানে আমরা যেটা করি আর কি, আমাদের সবচেয়ে বড় ইনকামের সোর্সটা হচ্ছে যে ব্র্যান্ড কোলাবোরেশন করা। আরেকটা ওয়ে হচ্ছে যেহেতু ট্রাভেল ব্লগিং করতেছেন সেক্ষেত্রে ঠিক এটাকে ইনকাম বলবো না, আপনি সার্ভিস অ্যাভেল করবেন। সার্ভিসটা কীভাবে, আপনি কোনো একটা দেশে যাবেন, সেখানকার একটা হোটেল বা রিসোর্টে স্টে করবেন। হোটেল রিসোর্ট যখন শুনবে যে মানে দেশভেদে ভিন্ন হয়, কেউ হয়তো বা ফেসবুকটাকে বেশি রিকমেন্ড করে, কেউ টিকটক করে, কেউ ইনস্টাগ্রাম করে, যে যদি শুনে যে ওনার ইনস্টাগ্রামে ভালো ফলোয়ার, ওনার ইউটিউবে ভালো ফলোয়ার, সেক্ষেত্রে ওনারা হয়তো মোটা অঙ্কের পেমেন্ট দিবে না, কিন্তু বলবে যে আপনি এখানে 2 রাত 3 দিন বা 1 রাত 2 দিনের আমাদের এখানে কমপ্লিমেন্টারি। গিয়ে ঠিক করতে হয় নাকি আগে থেকে করা যায়? এটা হয় আগে থেকে মেইল করতে হয়। আমার নিজেকে ডিসাইড করতে হবে আগে থেকে মেইল করলে, অথবা অনেক সময় মানে আমি যদি কোনো দেশে যাবো, কোনো দেশে যদি বুঝতে পারে যে আমি ওই দেশে আছি, সেখানকার লোকাল ব্র্যান্ডগুলো আমাকে ইনভাইট করে আর কি। এটা আমার ক্ষেত্রে বেশ কয়েকবার হয়েছে। মানে আমি একটা জায়গায় গেলাম, যাওয়ার পর ভাবতেছি যে মানে আমার খবর কীভাবে পেলো, হুট করে একটা মেল চলে আসলো যে তুমি আমার এই সার্ভিসটা অ্যাভেল করে। আমি ঠিকই নিয়ে ফেললাম। আমি করতে গেলে 1.5 থেকে 2 লাখ টাকা লাগতো, কিন্তু উনি হয়তো বললো যে আমি তোমাকে কমপ্লিমেন্টারি দিলাম, তুমি শুধু আমাকে আমার মানে ব্র্যান্ডের নামটা যা একটু তুমি বলবা। তো এইটা সরাসরি ইনকাম আনে না, কিন্তু আপনার যে সার্ভিসটা পাওয়ার পর সেটা কিন্তু আপনার ইনকামে জেনারেট করতে পারবেন আপনি যখন এটা আবার ফেসবুক ইউটিউবে পোস্ট করবেন। আবার ওই সার্ভিসটাই আমরা যেটা করি যে এত কষ্ট করে সার্ভিসটা নিলাম, টাকা আসলো না, কিন্তু ওই ব্র্যান্ডের সাথে যাতে কনফ্লিক্ট না হয় এমন একটা ব্র্যান্ডের কোলাবোরেশন আবার নিয়ে নিলাম। ধরেন আমাকে কেউ, আমি একটা বাস কোম্পানির মানে যদি এটা হয় না এখনও, ধরেন ফ্লাইটের একটা আমাকে স্পন্সর করলো, তো ফ্লাইটের স্পন্সর করার পর আমি এখন এটার ভেতরে একটা সিম কোম্পানির বা ই সিম কোম্পানির একটা প্রমোশন দিলাম। ফ্লাইট কোম্পানি আমাকে ফ্রিতে এয়ার টিকিট দিল, আমি ই সিম কোম্পানি থেকে বা ওয়ার্ল্ড ওয়াইড যারা ই সিম সেল করে তার থেকে আমি একটা ছোট্ট স্পন্সর নিয়ে নিলাম। তাহলে ফ্লাইট কোম্পানির তাতে সমস্যা থাকলো না, কনফ্লিক্ট হলো না, সেটা এভাবেও ইনকাম করা সম্ভব আর কি। যাক, ইনকামের কথা মানে বেশি বলে ফেলছি।